ইরান ও আমেরিকা যুদ্ধ গোটা বিশ্বে কার্যত একটি প্রক্সি ওয়ারে পরিণত হয়েছে। মানে এই দুটো দেশকে সামনে রেখে পিছনের অনেকগুলো দেশের ইনভলভমেন্ট আসলে যুদ্ধ পরিস্থিতিটা ক্রমশ জটিল করে দিয়েছে। কালকে আমেরিকার পক্ষ থেকে আরো একটি ভয়ানক পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে। তারা ইউক্রেন সীমান্ত দিয়ে রাশিয়ার 4টি যুদ্ধ জাহাজের উপর আক্রমণ করে বসে। অর্থাৎ ইউক্রেনের সেনাবাহিনীকে কাজে লাগিয়ে আমেরিকা হঠাৎ করেই রাশিয়ার যুদ্ধ জাহাজের উপর আক্রমণ করে। এবং যখন রাশিয়া এবং ইউক্রেন এই যুদ্ধ কার্যত সিজ ফায়ারের জায়গায় যেতে শুরু করেছে, ঠিক তখনই এই ধরনের পদক্ষেপ এই যুদ্ধ পরিস্থিতিকে ফের একবার অনুঘটকের মতো কিন্তু বাড়িয়ে দিল। এবার কেন হঠাৎ করে রাশিয়াকে টার্গেট করে বসলো আমেরিকা? এর পিছনেও কিন্তু একটি নির্দিষ্ট কারণ আমেরিকার গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে সামনে আনা হয়েছে। এবার দেখুন, রাশিয়াকে টার্গেট করবে আমেরিকা, সেটা কিন্তু এক্সপেক্টেড ছিল, কারণ রাশিয়া একমাত্র রাষ্ট্র যে প্রথম থেকেই ইরানকে স্ট্র্যাটেজিক্যালি সাপোর্ট করবে এই ঘোষণা করে দিয়েছে। এবং ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েল যেভাবে আক্রমণ করেছে তার কিন্তু চরম বিরোধিতা করতে শুরু করেছিল এই রাশিয়া। সমস্যাটা আরো খারাপ জায়গায় চলে যায় যখন ভারতকে রাশিয়া সরাসরি তেল দিতে শুরু করে দেয়। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর গোটা বিশ্ব, স্পেশালি পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা কিন্তু একটু বিপদে পড়েছিল। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু সত্যি সংকটজনক পরিস্থিতিতে বর্তমানে পড়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায়। এই অবস্থায় দাঁড়িয়ে ভারতকে সাহায্য করছে রাশিয়া। ফলে যে আমেরিকা কার্যত ভেবেছিল যে ভারত আমেরিকা ছাড়া চলতে পারবে না, সেই আমেরিকা এবার বুঝে গেল যে বিপদের দিনে ভারতের পাশে দাঁড়ানোর জন্য রাশিয়া আছে। এবং শুধুমাত্র ভারত নয়, এই রাশিয়া ইরানকেও সাহায্য করতে পারে। তাই রাশিয়াকে এই যুদ্ধের মধ্যে ইনভলভ করার একটা চেষ্টা আমেরিকার পক্ষ থেকে করা হলো কালকে রাশিয়ার 4টে যুদ্ধ জাহাজের উপর আক্রমণ করে। এবং সরকারি তথ্য বলছে এই আক্রমণের ফলে রাশিয়ার 17 জন সেনা বা নাবিক কিন্তু মারা গেছেন। ফলে রাশিয়া এই যুদ্ধে না চাইতেও ইনভলভ হয়ে যাবে, তা কিন্তু সকলেই বুঝতে পেরেছেন। এবার কেন হঠাৎ করে রাশিয়াকে টার্গেট করা হলো, তার একটি কারণ, যদি এই তেল সরবরাহ হয়, অর্থাৎ যে তৈল সংকটে গোটা বিশ্ব পড়েছে, সেই তেল সংকট থেকে উদ্ধার বা পরিত্রাণের উপায় যেভাবে রাশিয়া বাতলে দিচ্ছে তা আমেরিকা পছন্দ করছে না। কারণ এতে রাশিয়ার তেলের চাহিদা বাড়বে, রাশিয়া খোলা বাজারে ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দিয়ে চলে যাবে। অন্য কারণটি নিঃসন্দেহে কালকে আমেরিকার গোয়েন্দা দপ্তর ফাঁস করেছে, যেখানে তারা বলেছে যে ইরান এই যে ক্রমাগত মার্কিন সেনাঘাঁটির উপর ভয়ঙ্কর হামলা করছে, বিভিন্ন দেশে ঢুকে ইরানের মিসাইল আছড়ে পড়ছে, এর পিছনে রাশিয়া আছে। এবং রাশিয়া নাকি ইন্টেল রিপোর্ট দিনের পর দিন ইরানকে সরবরাহ করে যাচ্ছে। কারণ ইরানের গোয়েন্দা দপ্তর কিংবা ইন্টেলিজেন্স মেকানিজম এতটাও স্ট্রং নয় যে মার্কিন বেস কোথায় কোথায় আছে এবং মার্কিন সেনাবাহিনীর ডিপ্লয়মেন্ট, স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্ট সমস্ত কিছু ইরানের কাছে পৌঁছে যাচ্ছে, কারণ এর পিছনে রাশিয়া আছে। ফলে আমেরিকা সরাসরি রাশিয়াকে তাই টার্গেট করতে শুরু করে দিল 4টে যুদ্ধ জাহাজকে ধ্বংস করে। কালকে এই তথ্য পেন্টাগনের হায়ার অফিসিয়ালের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে তারা পরিষ্কার বলছেন যে রাশিয়া ইজ প্রোভাইডিং ইন্টেল টু ইরান। অর্থাৎ দেশ বিদেশে যেভাবে মার্কিন সেনাঘাঁটি চূর্ণ বিচূর্ণ হয়েছে তার মূলে রয়েছে রাশিয়া। কারণ ইরান জানতেই পারছো না এই স্ট্র্যাটেজিক্যাল লোকেশনগুলো এবং এক্স্যাক্ট ট্রুপ ডিপ্লয়মেন্টের কোনো খবর। এই পুরো ঘটনাটি আরো খারাপ জায়গায় চলে যায় যখন কুয়েত এবং কাতারের মার্কিন সেনাঘাঁটি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিডল ইস্টের একটি সেনাঘাঁটি নামে পরিচিত ছিল, সেইখানে ইরানের মিসাইল আছড়ে পড়ে। এবং কাতারের সর্ববৃহৎ মার্কিন সেনা ঘাঁটি আপনারা জানেন আলুদিয়াত এয়ারবেস, সেখানেও কিন্তু ইরান কার্যত দাপট দেখিয়ে লণ্ডভণ্ড করে দেয়। এবং কুয়েত এবং কাতারের বহু মার্কিন সেনাবাহিনী কিন্তু সেনা সদস্য কিন্তু খতম হয়ে যায়। আজকে একটি রিপোর্ট সামনে এসেছে, সেখানে বলা হচ্ছে মিডল ইস্টে এই যুদ্ধে প্রাণ হারানো 6জন সেনাকর্তার দেহ নিজে ডোনাল্ড ট্রাম্প কিন্তু রিসিভ করবেন, যা কিন্তু মার্কিন যে সেনাবাহিনীর যে গর্ব, যে অহংকার, যে আত্মগরিমা, তা কিন্তু সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ করে দেয় ইরানের এই মিসাইল অ্যাটাকে। আর এবার মার্কিন গোয়েন্দা দপ্তর স্পষ্ট বলে দিয়েছে যে এই যে সেনাঘাঁটিতে সেনা সদস্য এবং হায়ার অফিসিয়ালদের ইরান শেষ করেছে, এর পিছনে রাশিয়া আছে। কারণ এই কর্তাদের এক্স্যাক্ট লোকেশন ইরানের কাছে জানা সম্ভব ছিল না যদি রাশিয়া ইরানকে ইন্টেল বা ইন্টেলিজেন্স রিপোর্ট সার্ভ না করতো, স্ট্র্যাটেজিক সাপোর্ট না দিত।
পাশাপাশি এই মধ্যপ্রাচ্যের লড়াইকে নিয়ে এবার ডোনাল্ড ট্রাম্প স্বয়ং কিন্তু বিপদে পড়লেন, যখন একের পর এক রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পকে এবার হুঁশিয়ারি দিতে শুরু করে দিল, যদি এই যুদ্ধ বন্ধ না হয়, যদি আমাদের উপর অর্থনৈতিক এইভাবে চাপ তৈরি হয় যুদ্ধের ফলে, তাহলে আমরা আমেরিকা থেকে বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট উইথড্র করে নেব। মানে পুরো জায়গাটা কিন্তু ইকোনমিক্যাল এক ওয়ারফেয়ার জোনে পরিণত হচ্ছে। প্রথম থেকেই ইরান যে স্ট্র্যাটেজিক মুভটি নিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে আপনি ইরানের অতি বড় সমালোচক হলেও স্বীকার করতে হবে যে তারা কিন্তু 100-তে 110 পেতে পারে, কারণ তারা মিডিল ইস্টের এনার্জি সেক্টরকে টার্গেট করেছে, অয়েল ফেসিলিটিকে টার্গেট করেছে, এলপিজি প্রোডাকশন হাবকে টার্গেট করেছে, হরমুজ প্রণালীকে টার্গেট করেছে, মিলিটারি বেসকে টার্গেট করেছে এবং মিলিটারি ট্রুপ ডিপ্লয়মেন্ট ইন্টেলিজেন্স কমান্ড সেন্টারগুলোকে টার্গেট করেছে, যার পাল্টা রেমেডি মিডিল ইস্টের কোনো রাষ্ট্রের কাছে ছিল না। এবং ইম্পর্টেন্ট বিষয় কি জানেন, তারা দুবাইয়ের বিমানবন্দরকে টার্গেট করেছে, বুর্জ খলিফার পাশে একাধিক ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করছে। এর ফলে দুবাইয়ের, আবুধাবির যে ইকোনমিক্যাল যে স্ট্রাকচার স্টেবিলিটি, তাতে সরাসরি আঘাত আনতে সক্ষম হয়েছে তারা। এবং আজকে দেখুন সেই রিপোর্ট বলছে যে গালফ কান্ট্রিগুলো, স্পেশালি সৌদি, কুয়েত, কাতার, তারা ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি বলছেন এই যুদ্ধ বন্ধ করুন, কারণ এই যুদ্ধ যদি বন্ধ না হয় তাহলে আমরা আমেরিকাতে যে ইনভেস্ট করেছি সেই ইনভেস্টমেন্ট বন্ধ করব, কারণ এতে আমরা ইকোনমিক্যাল লসের জায়গায় এসে দাঁড়িয়েছি। এবং আপনারা শুনলে অবাক হবেন, গালফের একজন বিলিয়নিয়ার এবং প্রভাবশালী ব্যক্তিত্ব কালকে একটি টুইট করেছেন ওপেনলি। তিনি সরাসরি বলছেন যে ডোনাল্ড ট্রাম্পকে এই অথরিটি কে দিল যে মিডিল ইস্টের এই অঞ্চলকে ব্যাটেল ফিল্ডে পরিণত করার, যে আমরা তো যুদ্ধক্ষেত্রে নিজে থেকে ঢুকিনি, ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর আক্রমণ করেছে, তারপর মিডিল ইস্টের 17টা রাষ্ট্র যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, এই অথরিটি ডোনাল্ড ট্রাম্পকে কে দিল। পাশাপাশি তিনি বলেছেন গালফ কাউন্সিল আজকে যে সমস্যার মধ্যে পড়েছেন তার একমাত্র কারণ হলো ডোনাল্ড ট্রাম্প, এবং সেই সমস্যা গালফ কান্ট্রিগুলো বা গালফ কাউন্সিলের দেশগুলো নিজে থেকে ইনভাইট করেনি। তিনি বলেছেন কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং গাজাকে নিয়ে একটি পিস অফ বোর্ড বা বোর্ড অফ পিস হোয়াট এভার একটি গঠন করেছিলেন, যেখানে গালফ কান্ট্রিগুলো সব থেকে বেশি সহায়তা করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। আর আজকে সেই বোর্ড অফ পিসের কি অবস্থা? কেন শান্তির কথা ডোনাল্ড ট্রাম্প ভুলে গিয়ে আমাদের এই মধ্যপ্রাচ্যকে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিলেন? যদি এই প্রবণতা বজায় থাকে তাহলে আমরা আমেরিকার উপর থেকে সমস্ত রকম ইনভেস্টমেন্ট প্রত্যাহার করব, যা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে নিঃসন্দেহে বড় একটা ধাক্কা। এই মুহূর্তে যদি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা দেখেন তাহলে দেখবেন সৌদি আরব আমেরিকাতে $925 বিলিয়ন ইনভেস্ট করেছে, ইউএই $1 ট্রিলিয়ন ইনভেস্ট করেছে আমেরিকায়, এবং ইউএই গভর্নমেন্ট $1 ট্রিলিয়ন করেছে। এবার ইউএই প্রাইভেট ফার্মগুলো টোটাল করেছে 600 থেকে 700 বিলিয়ন ইনভেস্টমেন্ট। কুয়েত $800 বিলিয়ন ইনভেস্ট করেছে আমেরিকায়, এমনকি কাতারের মতো ছোট্ট রাষ্ট্র 475 বিলিয়ন ইনভেস্ট করেছে আমেরিকায়। এবং এই ইনভেস্টমেন্টগুলো আমেরিকার সিলিকন ভ্যালি টেকনোলজি ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট ছিল বহু। ওয়াল স্ট্রিট ফান্ডে ইনভেস্ট করা হয়েছে, ইউএস রিয়েল এস্টেট সেক্টরে ইনভেস্ট করা হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইনভেস্ট করা হয়েছে, প্রাইভেট ইকুইটি ফান্ডে ইনভেস্ট করা হয়েছে, স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি কেন্দ্রিক ইনভেস্টমেন্ট হয়েছে, এমনকি এআই এবং সেমিকন্ডাক্টর যে মার্কেট সেখানেও কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো ইনভেস্ট করেছে। ফলে এই ইনভেস্টমেন্ট যদি আমেরিকার মার্কেট থেকে রাতারাতি গায়েব হয়ে যায় তাহলে আমেরিকার ইকোনমিক্যাল ক্রাইসিস কেউ আটকাতে পারবে না, তা মিডিল ইস্টের দেশগুলো জানে, এবং জানে বলে তারা ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে অবিলম্বে যুদ্ধ বন্ধ করুন। তবে ডোনাল্ড ট্রাম্পের একটি স্টেটমেন্ট আমি আপনাদের দেখিয়ে এই ভিডিও শেষ করব। তিনি বলেছেন এই যুদ্ধ তখনই বন্ধ হবে যদি ইরান আনকন্ডিশনাল সারেন্ডার করে, অর্থাৎ নিঃশর্ত ক্ষমা চেয়ে যদি সিজফায়ারের জন্য রাজি হয় তাহলেই আমেরিকা এই যুদ্ধ বন্ধ করবে। অর্থাৎ যুদ্ধ বন্ধ করার কোনো সম্ভাবনা নেই, অর্থনৈতিক টালমাটাল যতই আসুক এই যুদ্ধ চলছে, এই যুদ্ধ চলবে, ঘোষণা করে দিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। তবে এরপর রাশিয়া যেভাবে ইরানকে কাজে লাগিয়ে আমেরিকার একাধিক মিলিটারি বেস শেষ করলো, তাও কিন্তু এই যুদ্ধে অন্তত একবিংশ শতকে নিঃসন্দেহে বড় চমক। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।